হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে সকালে একটা আপেল কেটে ছেলেকে খেতে দিলাম। ছেলেটার শরীরটা ভালো নেই, তাই বলছি যে আপেলটা খেয়ে নে, মিষ্টি আছে, খেতে চাইছে না। মহালয়া তো শেষ হয়ে গেল, দেবীপক্ষ পড়ে গেল, আর পুজো তো শুরুই। আর আমাদের নর্থ কলকাতায় কিন্তু বন্ধুরা এই মহালয়া থেকেই সবাই পুজো দেখতে বেরিয়ে পড়ে। আমি আর শেফু আজকে বেরিয়ে পড়েছি বাকি সব কেনাকাটাগুলো শেষ করে নিতে। তো আমাদের রেস্টুরেন্টের পাশে ফুটপাতেতেই এই খাবারের দোকানটা রয়েছে। এখানে লাঞ্চের খাবার, ডিনারের খাবার নর্মাল একদম তৈরি হয় মাত্র 35 টাকাতে। ডাল, সবজি, ভাত, আলু সেদ্ধ, ভাজা এবং যথেষ্ট পরিমাণে ভাতটা দেয়। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, 35 টাকার একটা প্লেট আমি নিয়েছি। এই দেখো আলু সেদ্ধটা কি সুন্দর লাগছে, ভাত আর এই যে বাটিতে ডাল দেখছো, এইটা একটা ভাজা, উচ্ছে আলু টেবিল কভার, ম্যাট, পিস কভার, ওয়াশিং মেশিন কভার, মার্কেটটা চেনা চেনা লাগছে তোমাদের? বলো তো কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে গড়িয়াহাট স্ট্রিট মার্কেট, হকার মার্কেট। গৌরাঙ্গতে এলাম ব্লাউজের কালেকশানগুলো একটু চেক করতে। শাড়ি কটা নিয়েও এসেছি, আর কিছু তো ডিজায়ার করাই রয়েছে। তো গৌরাঙ্গর ভেতর থেকে আমি ব্লাউজের কালেকশানগুলো একটু ভালো করে দেখে নিলাম, যে রয়্যাল ব্লু কালার আর হচ্ছে রানি কালারের ব্লাউজের কালেকশানে মনের মতো পাই কি না। কালেকশান তো অনেক আছে, কিন্তু পেলাম না গৌরাঙ্গতে আমার মনের মতন ব্লাউজগুলো। তো সেই জন্য এখান থেকে আমি নিতে পারলাম না। এবারেতে আমি যেটা করলাম, যে এখান থেকে বেরিয়ে ঠিক রোডের মধ্যেই দোকানের অপোজিটে এসেছি। এই যে একটা ব্লাউজের দোকানেই যে দাদাকে দেখাচ্ছি, এত সুন্দর কালেকশান, হোলসেলার ইনারা, অসাধারণ সমস্ত ব্লাউজের কালেকশান দেখলাম। ভীষণ রিজনেবল রেঞ্জেতে সব রকম ডিজাইন রয়েছে, এবং পুজোর শাড়ির সঙ্গে ঠিকঠাক ম্যাচিং করে নিলে কিন্তু ব্লাউজগুলো আমি পেয়েও যাচ্ছি। গড়িয়াহাট থেকে সমস্ত কেনাকাটা সেরে আমি চলে এলাম, শেফু আমাকে ড্রপ করে দিল ঠিক গণেশ টকিজে, একটা ছোট্ট খুব অতি সাধারণ দেখতে টেলারে। কিন্তু এই নর্থ কলকাতার ঐতিহ্যগুলোর মধ্যে কিছু ছোটোখাটো বিষয় কিন্তু খুব মার্ক করার মতো। এখানে অবাঙালি সমস্ত টেলারগুলো যে আছে, এদের হাতের কাজ অসাধারণ, অল্টারের কাজ বলতে পারো তোমরা, বা যে কোনো রকম স্টিচিং পারপাসে ভীষণ এরা নলেজেবল। এখানে আমি মেয়ের কিছু কুর্তি আর আমার যে ব্লাউজগুলোকে সমস্ত অল্টার করে নিচ্ছি। তো উনি নিজের থেকে মেজার দিয়ে খুব ভালোভাবে আমার সমস্ত ব্লাউজগুলোকে আমার ফিটিংয়ে আউটফিট নিয়ে সেগুলোকে স্টিচ করে দিলেন। আর মেয়েরও যে একটা কুর্তি আছে সেটাকেও ভালো করে স্টিচ করে দিলেন। তো প্রত্যেকটা মাপগুলো প্রপার পেলাম। আর এখানেই আমি কিন্তু আমার শাড়িগুলোর ফলস পিকো করতে দিই, এত দূর হলেও আমি এখানে আসি। এদের যে হাতের কাজ আর এদের যে ভিউ এত পরিষ্কার, যে আমার শাড়িগুলো আমি যেহেতু পুরো ছোট করি, মানে পুরোটা ব্লাউজ পিস কাটি না, এরা ঠিক মেজারে অর্ধেকটার মতো ব্লাউজ পিস কেটে খুব পরিষ্কার করে ফলস পিকো আর করে আয়রন করে শাড়িগুলোকে রেডি করে দেয়। এই টেলারটা থেকে কিন্তু আমাদের বড়বাজার যে বিশাল শাড়ির খনি, শাড়ির মার্কেট, সেগুলো সমস্ত ওয়াকিং ডিস্টেন্স। এখানে দেখা টেলার থেকে আমরা ফেরার পথে ওয়াকিং ডিস্টেন্স হেঁটেই আমরা গিরিশ পার্কের দিকে এগিয়ে চলেছি। গণেশ টকিজ থেকে এই দেখো, পুজো যে বলছি না, নর্থ কলকাতার পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকে। সমস্ত লাইটিং, অ্যানাউন্সমেন্ট সব কিছু স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গণেশ টকিজ চিতপুরের ট্রাম লাইন। এইখানে যে ফলগুলো দেখাচ্ছি তোমাদের, শিয়ালদাহর কোলে মার্কেটে তো সস্তা, আর ফলের হচ্ছে ভান্ডার, নন বেঙ্গলি এরিয়া বলে এখানে প্রচুর প্রচুর ফলের দোকান। ফলের দোকানের এই ফলগুলো এমন ভ্যারাইটিস থাকে এবং প্রাইস রিজনেবল থাকে। তো এখান থেকেই ফল সমস্ত এখানকার সবাই কালেক্ট করে নেয়। এই গণেশ টকিজের পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখছো, এখানেই আমি আর মেয়ে হেঁটে চলেছি এগিয়ে। লাইটিংগুলো দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর লাগছে, লাইট ঝলমল করছে। এই
এসেছি। এই যে আগে বলা হতো না যে বাঘের দুধ কিনা পাওয়া যায় কলকাতায়, এই হচ্ছে নর্থ কলকাতার দুধাটা। এইখানেই দুধাটা আছে, যেখানে নাকি দুধ ভীষণ রিজনেবল এবং খুব টেস্টি দুধ। বিভিন্ন মানে বিজনেসের ঘাঁটি এই নর্থ কলকাতার এই দুধাটা। এই দুধাটা থেকে অনেক চিপ রেঞ্জে দুধ পাওয়া যায়। এখানকার লোকজন সবাই এই দুধাটা থেকেই লাইন দিয়ে দুধ কিনে বাড়িতে নিয়ে যায়। চারিদিকে ব্যানারগুলো দেখো, ব্যানারগুলো কত ঝলমল করছে, সমস্ত অ্যাডের ব্যানার এগুলো সব। আর এই যে ছাতা লাইট কি বলে জানি না ঠিক, কিন্তু দেখতে তো খুব ভালো লাগছে, ভীষণ কালারফুল লাইটিংটা। তো এই রকমভাবে পুরো চাদরে ঢেকে গেছে ব্রিটিশ পার্ক পর্যন্ত এই লাইটিংয়েতে। এই দেখতে দেখতে মা মেয়ে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই গিরিশ পার্কের এই ঝলমলে যে দুদিকে লাইট জ্বলছে যেগুলো আমরা দেখছি সব, এইখানে গিরিশ পার্ক যেটা আছে বিশাল বড় পার্ক। এই পার্কে কিন্তু দোলনা এগুলো সব আর দু একদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই সমস্ত বসে যাবে। সব রকমের দোলনা সেগুলো সমস্ত কিছু থাকে, আর ভিড়ও হয় প্রচণ্ড। এই দিককার লোকজন সব এই গিরিশ পার্কের দোলনা এগুলো সমস্ত কিছু ইউজ করে পুজোর সময়। এই গিরিশ পার্কের ওপরে যে একটা ওভারব্রিজ ছিল না, ওভারব্রিজের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে তো ওভারব্রিজটা খুলে এখন রাস্তাটা আবার ভালো লাগছে। আগেও ছিল না, বহু বছর আগেও এরকম ওপেনই ছিল, তারপরে তো অনেক বছর এই ওভারব্রিজেতে জায়গাটা খুব অন্ধকার হয়েছিল, কেমন লাগতো দেখতে, বাড়িঘরগুলোও ঢাকা পড়ে গেছিলো। কিন্তু এখন আবার আগের মতনই হয়ে গেছে, তাই আরও বেশি ভালো লাগছে। আজ যে গেছিলাম গড়িয়াহাটে, গড়িয়াহাট মার্কেটেতে আমার শুধু ব্লাউজ নয়, স্ট্রিট ফুড থেকে আরও কিছু এবং বাজার কলকাতা থেকে শপিংগুলো করেছি, শেয়ার করছি। এইটা হচ্ছে আমার শেফুর আর একটা বাজার কলকাতারই একটা কালো টি শার্ট নিয়েছি। তো এই টি শার্টটা ওভার সাইজের টি শার্ট। আর এরপরে যেটা দেখাচ্ছি তোমাদের সেগুলো হচ্ছে ছেলের জন্য, ছেলের কিছু সস্তা টি শার্ট নিয়েছি, একই রকমের দেখতে, বিভিন্ন কালারফুল টি শার্ট। এগুলো এই যেগুলো দেখাচ্ছি এখন, এগুলো সমস্ত ছেলের। একটা ব্লু কালারের টি শার্ট এটা, এই যে বাজার কলকাতা থেকে এই যে ট্রাউজার প্যান্টটা নিয়েছি, ওর যে সেদিন নিলাম সেই একই রকম দেখতে প্যান্টটা, কালারটা খালি আলাদা, ডিজাইনটাও একই। তো ছেলের জন্য একটা মাত্র প্যান্ট হয়েছে বলে এটা নিয়েছি। আর মেয়ের জন্য বাজার কলকাতা থেকে ভাই বোনের একই ডিজাইনের খালি আলাদা কালারের দুটোই প্যান্টও নিয়েছি বাজার কলকাতা থেকে। এত সুন্দর রাস্তায় বেরোলে ভালো লাগছে পুজোর জন্য। পুজোয় যে কদিন বেরোতে পারবো তা তো জানি না। এটা হচ্ছে মেয়ের টপ, একটা 250 টাকা দিয়ে ওখানকার গড়িয়াহাট থেকে আমরা এটা নিয়েছি। মেয়ে পছন্দ হয়েছে খুব, মেয়ে তো ছিলই সাথে, তা টপটা চেক করে দেখে নিয়েছে, সাইজও ফিট আছে। আর এই যে কুর্তিটা অল্টার করিয়ে নিচ্ছিলাম, তো এই কুর্তিটাও কিন্তু গড়িয়াহাটের হকার কর্নার থেকেই নিয়েছি, 250 টাকা নিয়েছে স্লিভলেস একটা কুর্তি। এই হলো আমার এবার দুর্গাপুজোর ব্লাউজের কালেকশান। এই যে ব্লাউজের কালেকশান দেখছো, এই দেখো এই যে ব্লাউজগুলো দেখছো, এর মধ্যে মাল্টি কালারের একটা আমি ব্লাউজ নিয়েছি। এই ঠিক ডিজাইনটা এইরকম। এই ব্লাউজটা আমার মোটামুটি সাদা আর অফ হোয়াইট কালারের যে শাড়িগুলো রয়েছে সেগুলোর সঙ্গে মানাবে। মেন কিন্তু রানি কালার, আমার খুব এক্সপেকটেশান ছিল, তো মনের মতো গড়িয়াহাট থেকে পেয়ে গেলাম এই ব্লাউজটা।
আর একটা যে ঝিনুকের ব্লাউজগুলো বেরিয়েছে স্লিভলেস, এই দেখো এই ব্লাউজটা হচ্ছে এইরকম দেখতে, নিচের দিকে কিন্তু হোয়াইট কালারের ঝিনুক ঝুলছে, তো আর পেছনে কিন্তু লটকানো আছে। তো এই ব্লাউজটাও নিয়ে নিয়েছি। ব্লাউজটাও প্রায় মাল্টি কালার বলা যেতে পারে, কিন্তু হোয়াইটের ওপরে কম্বিনেশনটা খুব সুন্দর যাবে অনেক কালারের শাড়ির সাথে। এই যে রয়্যাল ব্লু একটা খুব অর্ডিনারি ব্লাউজ নিয়েছি, সিম্পল ইয়েলো কালার শাড়ির সঙ্গে কন্ট্রাস্টেতে এটা যায়, সেই জন্য এই রয়্যাল ব্লু ব্লাউজটা নিলাম আমি। লটকান তো আজকাল সব ব্লাউজেরই থাকছে। একটা রানি কালারের এই ব্লাউজটা যে নিয়েছি দেখছো, এই রানি কালারের ব্লাউজটার সাথে কিন্তু আমার ব্ল্যাক শাড়িটা, তারপরে তোমার যে আরও পেস্তা কালারের শাড়ি আছে সেগুলোর সাথেও মানাবে ভালো। এই ডিজাইনটা দেখছো, আর এই যে দেখাচ্ছি এই রয়্যাল ব্লু কালারের ব্লাউজ, দুটোরই কিন্তু ডিজাইনটা একই রিজন, একই প্রাইজেরও। আর রয়্যাল ব্লু কালারও নিলাম কেন, রানি আর রয়্যাল ব্লু কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন আমাদের স্টকে রাখার জন্য। এই যে ব্লাউজটা দেখাচ্ছি স্লিভলেসে অরেঞ্জ কালারের, এই ব্লাউজটা খুব পছন্দ হলো। ব্ল্যাক কালারের তো দুটো শাড়ি হয়েছে, একটা শাড়ির সাথে কিন্তু এই অরেঞ্জ কালারের ব্লাউজটা দিয়ে পরলে মনে হয় মানাবে খুব ভালো, সেই জন্য নিয়ে নিলাম। আর এই একটা আমার খুব পছন্দের ব্লাউজ পেলাম, কিছুটা অফ হোয়াইটের মধ্যে রেড কালারের কাজ করা, মানে একটা রেড সাদা ব্লাউজের একটা যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কালেকশানে এবারেতে রেখে দিলাম। এই শাড়িটা লাল পেড়ে শাড়ির সঙ্গে বা রেড কালারের শাড়ির সঙ্গে খুব সুন্দর ম্যাচিং হবে।